সাঙ্গু নদীর ভয়াবহ ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলার অর্ধশত বসতবাড়ি। পানি নেমে যাওয়ায় ভয়াবহ ভাঙনে হুমকির মুখে আরও ৫ শতাধিক স্থাপনা। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এইচএম সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ার পর বান্দরবান সদর উপজেলার গোয়ালিখোলা এলাকা এখন ভয়াবহ ভাঙনের মুখে। হুমকির মুখে পড়েছে বসতঘর, মসজিদ ও কবরস্থান সহ ৫ শতাধিক স্থাপনা। স্থানীয়রা জানান, ইতোমধ্যে অনেক পরিবার ঝুঁকিপূর্ণ বসতঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নদী ভাঙন রক্ষায় ব্লক বসানোর দাবি দুর্গতদের। ইতিমধ্যে আমাদের প্রায় বসত ভিটে অনেক নদীর গর্ভে চলে গেছে। অভিযোগ রয়েছে 2003 সালে ভাঙন রক্ষায় 35 লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। ফের ভাঙন দেখা দেয় দুর্নীতি ও অনিয়মকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। হালকা বৃষ্টিতে পানি উঠে যায়, পানি উঠলে নদী ভেঙে যায়। ঠিকাদার কাজ শুরু করার কারণে প্রায় মসজিদ, কবরস্থান আবার বিলুপ্তির পথে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙা স্পটগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে মেরামত কাজ শুরু হবে। আমরা একটা প্রকল্প দাঁড় করাচ্ছি, যেখানে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পাড়গুলোকে ব্লক দ্বারা সুরক্ষিত করা হবে। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।